ওয়েলকাম বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিলি বেবিকর্ন। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। আমি এরকম বাজার থেকে এরকম ছোটো ছোটো বেবিকর্ন কিনে নিয়ে এসেছি। বেবিকর্নগুলোকে আমি এরকম কোনভাবে কেটে নেব, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিও। সমস্ত বেবিকর্নগুলোকে ঠিক এভাবেই আমি কেটে নেব। এবার একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি। জলটা ফুটে উঠলে ওর মধ্যে ওই কেটে রাখা বেবিকর্নগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। দেখো, কর্নগুলো ফুটে গেছে জলের মধ্যে। এবার ওগুলোকে সিদ্ধ হয়ে গেলে, হাফ সিদ্ধ হয়ে গেলে ওগুলোকে আমি তুলে নেব, জল থেকে ছেঁকে তুলে নেব, নিয়ে বাটিতে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা এতে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিতে পারো। দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রসুনের পেস্টটা যেরকম আগে মিশিয়েছি, ওটা মেশানো হয়ে যাওয়ার পর কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে মেশাতে হবে। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, পুরো ড্রাই ছিল। আস্তে আস্তে মিশিয়ে নিলে কর্নফ্লাওয়ার সমস্ত জলটা টেনে নেবে। এবার এদিকে কড়াই গরম হলে কড়ার মধ্যে আমি ওই পুরো বেবিকর্নটা দিয়ে দেব। দিয়ে আমি ডিপ ফ্রাই করে ভেজে তুলে নেব। আমি সমস্ত বেবিকর্নগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। উল্টে পাল্টে ভালো করে বেবিকর্নগুলোকে ক্রিস্পি করে আমি ভেজে নেব। দেখো, বেবিকর্নের কালার চেঞ্জ হয়ে এসছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে আমি রেখে দেব। এবার যে তেলটা আছে, তেলটা আমি বেশিরভাগ তেলটা তুলে নিয়ে এই সামান্য তেল কড়াইতে রেখে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম ও রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে আমি হালকা করে সটে করে নেব। হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ ভিনিগার ও 4-5 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সেই ক্রিস্পি বেবিকর্নগুলো আমি দিয়ে দিলাম। বেবিকর্নগুলো দিয়ে এর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি ভালো করে। নিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো ও সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। দিয়ে
একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এটা রুটির সাথেও খেতে খুব সুন্দর লাগে, এমনিতেও খুব দারুণ লাগে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।